লাখ ব্রাহ্মণে কুলে ছিল তার জন্ম, কিন্তু ব্রাহ্মণের যে কার্যকলাপ বিল্লমঙ্গল কিছুই করতেন না। সারা জীবন ভরে শুধু নারী নিয়ে ছিনিমিনি খেলেছে, নারীদের পিছনে পিছনে মরিচিকার মতো শুধু ঘুরেছে। কিন্তু বিল্লমঙ্গল ঠাকুর আজ পর্যন্ত কোনো নারীকে বাঁচতে পারেনি, আর কোনো নারীও বিল্লমঙ্গলকে বাঁচতে পারেনি। বিল্লমঙ্গলে ব্রাহ্মণ কুলে সত্যই জন্ম, কিন্তু সারা জীবন ভরে মানুষকে দুহাত ভরে দান করেছে সত্যই। তাই আমার কবি ভাবতে বলেছে, দান করে ঠাকুর ধ্যান করে না, দান করে ঠাকুর ধ্যান করে না, ওই দেহ ভরা আবর্জনা দান করে ঠাকুর ধ্যান করে না, দেহ ভরা ব্রাহ্মণে কুলে সত্যই জন্ম, ব্রাহ্মণের কোনো কার্যকলাপ করতেন না, আর কোনো নারী তাকে সত্যিই ভাবতে পারেনি। তবে পেরেছে আক্রমণে বীরঙ্গনের কন্যা সনাতনের স্ত্রী, নাম তার চিন্তারূপে বিল্লমঙ্গল ঠাকুর আমার পাগল হয়েছে। যেদিকে তাকায় সেই দিকে শুধু চিন্তা 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 বলে বিল্লমঙ্গল ঠাকুর আমার পাগল হয়েছে। বিল্লমঙ্গল চিন্তার জন্য পাগল হয়েছে, যেদিকে তাকায় সেই দিকে শুধু চিন্তার চিন্তার জন্য বিল্লমঙ্গলের কেমন অবস্থা হয়েছে, তাই আমার ভাব বলেছে, আরে চিন্তায় চিন্তায় ঠাকুর হইল উন্মাদ, চিন্তায় ঠাকুর হইল উন্মাদ, চিন্তা ছাড়া জীবনে নাই রে জন্য চিন্তা ছাড়া জীবনে নাই রে জন্য আবার চিন্তা ধ্যান আর চিন্তা জ্ঞান, চিন্তা শুধু চিন্তা ধ্যান চিন্তা জ্ঞান, চিন্তা শুধু ওই চিন্তা রূপে না রাখতে বিল্লমঙ্গল যাব, চিন্তা রূপে জোৎস্না রাখতে বিল্লমঙ্গল যাব, আবার আহার নিদ্রা ছেড়েছে ঠাকুর চিন্তা পাবার আসে, আহার নিদ্রা ছেড়েছে ঠাকুর চিন্তা পাবার আসে, ওই রোজ দুবেলা ঘোরা ফেরা চিন্তার বাড়ি পাশে, রোজ দুবেলা ঘোরা ফেরা চিন্তার বাড়ির পাশে, তার নয়নে লেগেছে নয়নে লেগেছে ওই চিন্তা রূপে রং মদিরা দুনয়নে লেগেছে। বিল্লমঙ্গল ঠাকুর চিন্তার জন্য পাগল হয়ে ছুটে চলেছে, কোথায় আছে চিন্তা, আর এদিকে চিন্তা দেবী আমার কলসি কটকে করে কৃষ্ণ বিন্না নদীতে জল নিতে এসেছে। জল নিয়ে যখন গৃহে ফিরছে এমন সময় বিল্লমঙ্গল ঠাকুর পত্র উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে। বিল্লমঙ্গল চিন্তার দিকে তাকিয়ে আছে। চিন্তা বলেছে, ঠাকুর একবার পথ ছেড়ে দাও, জল নিয়ে গৃহে ফিরতে দাও, কে দেখো সন্ধ্যা হয়ে এসেছে। বিল্লমঙ্গল কোনো কথা বলছে না। চিন্তা বলেছে, কি হলো ঠাকুর, জল নিয়ে গৃহে ফিরতে দাও, কে দেখো সন্ধ্যা হয়ে এসেছে, কোনো কথা বলছে না। চিন্তা বলেছে, ঠাকুর তোমার চরণ ধরে বলছি পথ ছেড়ে দাও। বিল্লমঙ্গল শুধু তাকিয়ে আছে। চিন্তা বলেছে, পথ ছেড়ে দিবে না ঠাকুর, পথ ছেড়ে যদি না দাও আমি কি বলবো জানো, এই যে তোমার অন্যায়, এই যে তোমার অধর্ম, এই যে তোমার অনধিকার চর্চা। যখন এই কথা বলেছে বিল্লমঙ্গল বলেছে, চিন্তা জানি অন্যায়, জানি অধর্ম, জানি অনধিকার চর্চা, তবু মন যে আমার মানে না। চিন্তা জানো তোমার কাছে একটা কথা বলবো, তুমি কি আমার কথা রাখবে?
চিন্তা বলেছি বলো না ঠাকুর। বলেছে জানো চিন্তা, আমি না, আমি তোমাকে ভালোবাসি। যখন এই কথা বলেছে চিন্তা বলেছি ছি 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 ঠাকুর, তুমি আমাকে ভালোবাসতে পারো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। ঠাকুর তুমি আমাকে ভালোবাসো কিন্তু এ কথা শোনাও যে আমার মহাপাপ। বিল্লমঙ্গল বলেছে চিন্তা, আমার জন্য যদি তোমার পাপ হয় হোক না, তবু তুমি বলো আমাকে ভালোবাসো। বলেছে না না ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি না। তুমি তো জানো না ঠাকুর, তাহলে একটু আর শোনো। আমি যে যুবতী পরের গৃহিণী, নারী জাতি পরজয়। ও ঠাকুর তোমাকে ভজিলে পিরিতি মজিলে ফুলটা সাজিব হবে রে। ওদি ওহারে গো গৃহিণী নারী জাতি পরজয়া। ও গো ঠাকুর তোমাকে ভজিলে পিরিতি মজিলে ফুলটা সাজিব। কলঙ্কিনীর নাম রটিবে, কলঙ্কিনী নাম রটিবে, জাত কুলমান সবে যাবে কলঙ্কিনীর নাম রটিবে। বিল্লমঙ্গল বলেছে না না চিন্তা, একবার কথা দাও তুমি আমাকে ভালোবাসো। চিন্তা বলেছে ঠাকুর তুমি জানো, একদিন আমার পিতা মাতা তিল তুলসী ধরে ব্রাহ্মণের সাক্ষী রেখে আমাকে সনাতনের পদে অর্পণ করেছে। আমার এই মনোপ্রাণ জীবনে যৌবন যে আমি সনাতনের পদে অর্পণ করেছি, যে মন আমি সনাতনকে দিয়েছি সে মন আমি তোমাকে দিতে পারবো, আমাকে ক্ষমা করো। বিল্লমঙ্গল বলেছে আমিও জানি যে মন তুমি সনাতনীকে দিয়েছো সে মন তুমি আমাকে দিতে পারবে, কিন্তু চিন্তা সনাতন তো কবি হো জগৎ ছেড়ে সেই পর জগতে চলে গিয়েছে। ও চিন্তা কালে বৈশাখী ঝড়ো হয় যদি বাঁধা ঘরখানা ভেঙে যায়, তুমি কি ঘর বাঁধবে বড় বৃক্ষ তলে? জানো চিন্তা বাগানে কত ফুল প্রস্ফুটিত হয় বলো, তারা কি কেউ কোনোদিন অকালে ঝরে যেতে চায়? না 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 চিন্তা, অকালে ঝরে যেতে চায় না। তুমি তো জানো না তুমি যে আমার জন্য ফুটেছিলে, কিন্তু বিধাতা ভুলক্রমে আমার বাগানে না ফুটে তোমাকে সনাতনের বাগানে ফুটেছে। তাই বলে কি ফুলের মতো তোমাকে আমি অকালে ঝরে যেতে দেবো? না 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 চিন্তা, একবার কথা দাও তুমি আমাকে ভালোবাসো। চিন্তা বলেছে না ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। বিল্লমঙ্গল বলেছে তাহলে শুনো চিন্তা, তুমি যদি আমাকে ভালো না বাসবে, তুমি যদি আমার এই ভালোবাসার মর্যাদা না দিবে, আমি তোমার জন্য আত্মহত্যা করব। আর এই আত্মহত্যার একমাত্র দায়ী হবে তুমি। যখন এই কথা বলেছে চিন্তা বলেছে না ঠাকুর আমি তোমাকে আত্মহত্যা করতে দেব না, তবে হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে ভালোবাসি। বলেছে সত্যি আমাকে ভালোবাসো? বলেছে হ্যাঁ ঠাকুর তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। বিল্লমঙ্গল বলেছে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, বলো। বলেছে ঠাকুর আজ তুমি ফিরে যাও, ফিরে যাও ঠাকুর আমার কথা লও, আজ তুমি ফিরে যাও। ঠাকুর আমার কথা লও, আজ তুমি ফিরে যাও। বিল্লমঙ্গল বলেছে আজ আমি ফিরে যাব, কিন্তু কবে কোন দিন কোন সময় আসবো? চিন্তা বলেছে তাও বলে দিতে হবে, তাহলে শুনো। জ্যৈষ্ঠর শেষে কৃষ্ণ পক্ষে চতুর্দশী রাত্রে, জ্যৈষ্ঠর শেষে কৃষ্ণ পক্ষে চতুর্দশী রাত্রে, চুপি সারে নৌকা বেড়ে এসো এই ঘাটেতে, চুপি সারে নৌকা
তবে আমায় তুলে নিও ঠাকুর, আমাকে যেও না ভুলে, আমাকে যেও না ভুলে, তোমার চরণ তরিতে নিও তুলে, আমাকে যেও না ভুলে। বিল্লমঙ্গল ঠাকুর হঠাৎ শুনতে পায় তার পিতার মৃত্যু হয়েছে। তাই চিন্তাকে বলেছে, চিন্তা তুমি শুনেছ জগতের বুকে আপন বলতে কেউ ছিল না, ছিল শুধুই একমাত্র পিতা। সেও নাকি আমাকে ছেড়ে চিরজন্মের মতো চলে গিয়েছে। এখন কি করব? চিন্তা বলেছে তুমি যাও, বাড়িতে গিয়ে যত আত্মীয় স্বজন আছে সবাইকে এনে তোমার পিতার ভুরি ভোজন শেষ করে তুমি আবার আমার কাছে যাবে। বিল্লমঙ্গল ঠাকুর চিন্তার কথা মতো বাড়িতে এসে সবাইকে এনে তার পিতার ভুরি ভোজন করিয়া সবাইকে বিদায় দিয়ে বিল্লমঙ্গল ঠাকুর আমার শয্যায় শায়িত আছে। হঠাৎ মনে পড়ে গিয়েছে চিন্তার কথা। অমাবস্যার ঘোর অন্ধকার, জনমানবের কোনো সাড়া নেই, আকাশে মেঘ জমেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঝিরঝিরি করে ঠান্ডা হাওয়া বইছে। মনে মনে চিন্তা করেছি এত রাত্রে কেমন করে যাব চিন্তার কাছে, কিন্তু না, চিন্তার কাছে যে না গেলে নয়, আমার চিন্তা যে আমার জন্য বসে আছে। বিল্লমঙ্গল ঠাকুর, বিল্লমঙ্গল ঠাকুর আমার এক পা দুপা করে খাদ্যের বোঝা নিয়ে ধীরে ধীরে চলেছে চিন্তার কাছে। বলেছে তোমার কাছে যাব, না জানে চিন্তা তার জন্য অনাহারে বসে আছে। তাই বিল্লমঙ্গল ঠাকুর আমার অনাহারে থেকে চিন্তার জন্য খাদ্য নিয়ে খাদ্যের বোঝা মস্তকে ধারণ করি অন্ধকারের মধ্য দিয়ে চলেছে চিন্তার। অন্ধকারে পথ দেখা যায় না, কখনো কাটার মধ্যে পড়ে যাচ্ছে আবার উঠে। বিদ্যুৎকে বলছে, বিদ্যুৎ একটিবার চমকা, দেখে লই কোন পথে যাব চিন্তার কাছে। আকাশে বিদ্যুৎ চমকায়, তার সাহায্যে চলেছে জোনাকি পোকারা বাওলা গাছের ভিতর মিটিমিটি করে চলছে, তার সাহায্যে এক পা দুপা করে চিন্তার কাছে চলেছে বিল্ল। সে কেমন করে খাদ্য নিয়ে বিল্লমঙ্গল ওরে চলে ধীরে ধীরে, ওরে উদয় হলো বিল্লমঙ্গল কৃষ্ণ বিন্নার ঘাটে রে। খাদ্য লয়ে বিল্লমঙ্গল চলে ধীরে ধীরে, ওরে উদয় হলো বিল্লমঙ্গল কৃষ্ণ বিন্নার ঘাটে রে। বিল্লমঙ্গল কৃষ্ণ বিন্না ঘাটে উপস্থিত হয়ে দেখতে পায় ঘাটে কোনো মাছি নেই। বিল্লমঙ্গল বলেছে, ও চিন্তা দেখো না আমি এসেছি। ও চিন্তা, তুমি আমার জন্য ঘাটে মাছি রাখনি, বলো আমি কেমন করে পার হব? ও মাছি, আমাকে পার করে দাও, আমি কোনো চোরে ডাকাত নয়, আমি তোমাদের বিল্লমঙ্গল ঠাকুর, আমি যাব চিন্তার কাছে। বিল্লমঙ্গল ঠাকুর যখন চিন্তা চিন্তা বলে চিৎকার করে উঠেছে, হঠাৎ দেখতে পায় একটা কদলী গাছ ভেসে আসছে। বিল্লমঙ্গল ঠাকুর যাকে কদলী গাছ জ্ঞান করছে, সে কিন্তু কদলী গাছ নয়, মানুষের একটা মরা পচা গলিত দেহ ধীরে ধীরে ভেসে আসছে বিল্লমঙ্গলের দিকে। আর বিল্লমঙ্গল ঠাকুর আমার চিন্তার জন্য পাগল হয়ে ওই মানুষের মৃতদেহকে কদলী গাছ জ্ঞান করে বুকে জড়িয়ে ধরে দু হাতের সাহায্যে কৃষ্ণ বিন্না নদী পার হয়েছে। বিল্লমঙ্গল ঠাকুর কেমন ভালোবেসেছে চিন্তাকে, দেখুন সে মানুষের মৃতদেহকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বিন্না নদী পার হয়েছে। তবু সে ভাবতে পারেনি এ যে মানুষের একটা মৃতদেহ। ওই মানুষের মৃতদেহকে চরের উপর রেখে বিল্লমঙ্গল ঠাকুর চিন্তার বাড়িতে গিয়ে দেখতে পায় প্রাচীরের দরজা বন্ধ করা।
বলেছে চিন্তা প্রাচীরের দরজা খুলে দাও, যে দেখো না সর্বঙ্গ যে আমার অবশ হয়ে গিয়েছে। চিন্তা আমার ঘুমিয়ে আছে, চিন্তা তো বিল্লমঙ্গলকে ভালোবাসে না। বিল্লমঙ্গল ঠাকুর যখন চিন্তা চিন্তা বলে ডাকছে, হঠাৎ দেখতে পায় প্রাচীরের উপরে এক গাছা রজ্জু ঝুলানো। বিল্লমঙ্গল ঠাকুর যাকে রজ্জু জ্ঞান করছে সে কিন্তু রজ্জু নয়, বিষধর এক অজাগার সর্প লেজ ঝুলে বসে আছে। বিল্লমঙ্গল ঠাকুর আমার রজ্জু জ্ঞান করে ওই সর্পের লেজ ধরে প্রাচীরের মধ্যে প্রবেশ করে চিন্তার শয়নে কক্ষে গিয়ে চিন্তার কড়া নেড়ে বলেছে, ও চিন্তা, চিন্তা খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে দাঁড়ায় আমি। ও চিন্তা এবার আঁখি মেলে যাও কাছে নীল কোমল দুধবা দিয়ে রে। রাখিও না বাহিরে দাঁড়াইয়া আমি। ওগো চিন্তা আঁখি মেলে যাও কাছে নীল কোমল দুধবা দিয়ে। বলে চিন্তা তুমি ডাকছো নকো, চিন্তা তুমি ডাকছো নকো, ওরে সুখে রাত্র বুঝি তোমার খোল, চিন্তা তুমি দুয়ার খোল। হঠাৎ চিন্তা দেবী আলো জ্বালিয়ে দেখতে পায় সম্মুখে বিল্লমঙ্গল। চিন্তা বিল্লমঙ্গলকে দেখে বলেছে, কি এত রাত্রে প্রাচীরের মধ্যে প্রবেশ করলে কেমন করে? বিল্লমঙ্গল বলেছে, কেন আমি আসবো বলে তুমি না আমার জন্য রজ্জু ঝুলাই রেখেছো? বলেছি রজ্জু? না না ঠাকুর, আমি তো তোমার জন্য কোনো রজ্জু ঝুলাই রাখিনি, তুমি রজ্জুর সাহায্যে এসেছো। আচ্ছা ঠাকুর, তোমার রজ্জু কোথায়? আমি দেখবো। বিল্লমঙ্গল বলেছে, তুমি দেখবে? তাহলে এসো। বিল্লমঙ্গলকে নিয়ে চিন্তা ধীরে ধীরে চলেছে। বলেছ চিন্তা, ওই যে দেখো আমার রজ্জু। যখনই চিন্তা দেখতে পেয়েছে বলেছে, কি এই তোমার রজ্জু? ঠাকুর, তুমি যাকে রজ্জু জ্ঞান করছো তো রজ্জু না, এই যে বিষধর এক অজাগার সর্প লেজ ঝুলিয়ে বসে আছে, ভাগ্য তোমাকে গ্রাস করে। আচ্ছা ঠাকুর, তোমার সর্বঙ্গে কেন তো দুর্গন্ধ? বিল্লমঙ্গল বলছে, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। বলেছে, আচ্ছা ঠাকুর, কৃষ্ণবিন্যা নদী পার হয়েছ কেমন করে? বিল্লমঙ্গল বলেছে, কেন আমার জন্য না কদলি গাছ কেটে ভাসিয়ে দিয়েছ? চিন্তা বলেছে, কদলি গাছ? চলো তো, তোমার কেমন কদলি গাছ? তাহলে চলো চিন্তা, কেমন ভাবে চলেছে। আর আগে আগে চিন্তা দেবী আলো নিয়ে হাতে, আগে আগে চিন্তা দেবী আলো নিয়ে হাতে, চুপি সারে বিল্লমঙ্গল চলিল পটাতে, চুপি সারে বিল্লমঙ্গল চলিল পটাতে। আবার আলোর সাহায্যে দেখে চরের উপরে, আলোর সাহায্যে দেখে চরের উপরে, দুর্গন্ধময় মৃতদেহ রয়েছে যে পড়ে, দুর্গন্ধময় মৃতদেহ রয়েছে যে পড়ে। ও ঠাকুর, কোথায় তোমার কদলি গাছ? বলেছে, ওই যে দেখো। বলেছে, ঠাকুর, এই তোমার কদলি গাছ? তুমি যাকে কদলি গাছ জ্ঞান করছো, এ তো কদলি গাছ না, এই যে মানুষের একটা মরা পচা গলিতেও দেখো। চলো চলো, তোমাকে গঙ্গা স্নান করি আমার গৃহে তুলে নেব। বিল্লমঙ্গল বলেছে, গঙ্গা স্নান? আমাকে ক্ষমা করে দাও চিন্তা, তুমি জানো আমার মতো পাপীর জন্য গঙ্গা স্নান নয় চিন্তা। চিন্তা বলেছে, হ্যাঁ ঠাকুর, পাপীর জন্য তো গঙ্গা স্নান। বিল্লমঙ্গল বলেছে, জানি পাপীর জন্য গঙ্গা স্নান, কিন্তু আমার মতো পাপীর জন্য চিন্তা।
গঙ্গা স্নান করলে বুঝি পাপ দূরে যায়, কিন্তু তুমি জানো আমার জীবনে আমি যত পাপ করেছি, 1000 বার যদি গঙ্গা স্নান করি এই পাপ জীবনে কোনোদিন দূরে যাবে না। চিন্তা বলেছি না ঠাকুর, গঙ্গা স্নান তোমার করতেই হবে। বিল্লমঙ্গলকে গঙ্গা স্নান করিয়ে চিন্তা দেবী বিল্লমঙ্গলের জন্য আসন পেতে রেখেছে। বলেছি ঠাকুর এই তো এখানে তুমি বসো। বিল্লমঙ্গল বলেছে চিন্তা পাপী হলেও সবই জানি, গঙ্গা স্নান করেছি বলে তোমার এই আসনে আমি বসবো না। তুমি মনে মনে ভেবেছো গঙ্গা স্নান করেছি আর পাপ সব দূরে গিয়েছে, কিন্তু না, তুমি যে আসনে পেতেছো এই আসনে আমার মতো পাপীকে মানায় না। চিন্তা তুমি যে আসনে পেতেছো এই আসনে মানায় কাদের জানো? যারা পরম বৈষ্ণব, যারা তাদের গোবিন্দকে ভিন্ন জগতের বুকে আর কাউকে চেনে না, যারা তাদের গোবিন্দের নাম নিয়ে ভেসে যায় নয়ন জলে, তাদেরই মানায় এই আসনে। কিন্তু আমার মতো পাপী, আমার মতো নিকৃষ্টকে এই আসনে মানায় না। চিন্তা আমাকে ক্ষমা করে। চিন্তা বলেছে না, আমাকে যদি মানায় তোমাকে কেন মানাবে না ঠাকুর? তোমার বসতে হবে, বসো। বিল্লমঙ্গল বসেছে ওই আসনে। চিন্তা বলেছে ঠাকুর তোমাকে একটা কথা বলবো। বলেছে বলো চিন্তা। ঠাকুর তুমি আমার সামান্য রূপ দেখে পাগল হয়েছো, কিন্তু আমার চেয়ে যে রূপবতী এই জগতে আর একজন আছে তাকে কি কোনোদিন খুঁজেছে? বিল্লমঙ্গল বলেছে তোমার চেয়ে রূপবতী, তোমার চেয়ে রূপবতী জগতে আছে না, তাকে তো কোনোদিন খুঁজিনি। বলেছে ঠাকুর তুমি আমাকে যতটুকু ভালোবেসেছো, আমার নাম নিয়ে যতটুকু চোখের জল ফেলেছো, এই ভালোবাসা আর এই চোখের জল যদি তুমি সেই প্রাণ গোবিন্দকে দিতে এতদিন তুমি তাকে লাভ করতে পারতে। বিল্লমঙ্গল বলেছে গোবিন্দ, গোবিন্দ কে চিন্তা? আমি তো গোবিন্দকে চিনি না, তুমি তো আমার গোবিন্দ। মানুষই যেমন নয়ন জল দিয়ে তাদের গোবিন্দের চরণে সেবা করে, মানুষই যেমন নয়ন জল দিয়ে গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দকে ডাকে, আমিও চাই সেই মানুষের মতো নয়ন জল দিয়ে সারা জীবন ভরে তোমার চরণে সেবা করতে। চিন্তা বলেছে ও কথা বলতে নেই, পাপ হবে ঠাকুর। শুনো আজ আমি তোমাকে কি করবো জানো? তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেবো। বিল্লমঙ্গল বলেছে বৈষ্ণব বেশে? ও চিন্তা যারা বৈষ্ণব বেশে সাজে তারা তো এই জগতে থাকে না, যারা বৈষ্ণব বেশে সাজে তারা তো মধুর বৃন্দাবনে চলে যায়। আমি তো মধুর বৃন্দাবনে যাব না, আমি কেন বৈষ্ণব বেশে সাজবো? চিন্তা বলেছে তোমার বৃন্দাবনে যেতে হবে না, সনাতনকে একদিনে বৈষ্ণব বেশে সাজিয়ে আমার মনের মতো দেখেছিলাম, আজও মনে আশা জেগেছে তোমাকেও সনাতনের মতো বৈষ্ণব বেশে সাজিয়ে আমি প্রাণ ভরে দেখব। বিল্লমঙ্গল বলেছে চিন্তা সনাতনকে বৈষ্ণব বেশে দেখে তাকে তো চির জন্মের মতো হারা হয়েছে, আমি বৈষ্ণব বেশে সাজবো না। বলেছে না ঠাকুর, বৈষ্ণব বেশে দেখি তোমাকে কেমন মানায়? বিল্লমঙ্গল বলেছে ও কথা দিয়েছি সারা জীবন ভরে যা বলবে তাই শুনবো, তাহলে দাও বৈষ্ণব বেশে সাজিয়ে। চিন্তা দেবী বিল্লমঙ্গলকে মনের মতো সাজিয়েছে বৈষ্ণব বেশে। বলেছে ঠাকুর বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়েছে। এবার কি করবে জানো? এবার তোমাকে কি করবো জানো? এবার তোমাকে আমি সেই মধুর বৃন্দাবনে পাঠিয়ে দেবো ঠাকুর।
মঙ্গল বলেছে বৃন্দাবনে। ও সারা জীবন ভালোবেসে বুঝি এই পেলেম আমি। তুমি আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দেবে? না 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 চিন্তা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে আজ যা বলবে আমি তাই শুনবো, কিন্তু বৃন্দাবনে আমি যাব না চিন্তা। ও চিন্তা, তুমি আমাকে বলো ঠাকুর, তুমি আমার জীবন থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাও। তা না হলে বলো ঠাকুর, জগতের বুক থেকে তুমি চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাও। আমি চলে যাব, কিন্তু বৃন্দাবনে আমি যাব না চিন্তা। কেননা তুমি জানো বৃন্দাবনে যা মুখের কথা নয়, বৃন্দাবনে যেতে হলে গোবিন্দকে প্রাণ ভরে ডাকতে হয়, তার নাম নিয়ে কাঁদতে হয়। কিন্তু আমি কি করেছি? গোবিন্দকে ডাকা থাক দূরের কথা, গোবিন্দকেই এখনো চিনি না চিন্তা। জীবনে কোনোদিন গোবিন্দের নাম নিয়ে দুপোটা চোখের জল ফেলিনি। গোবিন্দকে কোনোদিন প্রাণ ভরে আমি ডাকিনি। আমি কি করেছি? সারা জীবন ভরে পাপের পিছনে পিছনে মরিচিকার মতো শুধু ঘুরেছি। অন্ধকারের মধ্যে সারা জীবন ভরে শুধু মরিচিকার মতো ঘুরেছি। সারা জীবন ভরে শুধু অন্ধকারের মধ্যে আমি ঘুরেছি চিন্তা। কিন্তু গোবিন্দকে কোনোদিনও আমি প্রাণ ভরে ডাকতে পারিনি। কোন সাধনার বলে আমি বৃন্দাবনে যাব? তোমার যেতেই হবে বৃন্দাবন। বিল্লমঙ্গল বলেছে না, আমি যাব না, আমি যাব না বৃন্দাবন। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না চিন্তা। চিন্তা, আমার মতো পাপী কোনোদিন গোবিন্দের দেখা পাবে না। তুমি আমাকে ক্ষমা করো। চিন্তা বলেছে আর কতদিন নরককুণ্ড ভোগ করবে? সারা জীবন ভরে ভোগ করেছো, এবার ত্যাগী হতে হবে তোমার। কে দেখো, কে দেখো, জীবনের বেলা যে ডুবে যাচ্ছে থাকে। বিল্লমঙ্গল বলেছে আমার কোন বেলা চিন্তা? যে বেলা প্রতিদিন ওঠে সেই বেলা না আমার জীবনের বেলা? চিন্তা বলেছে জীবনের বেলা তোমার ডুবে যাচ্ছে ঠাকুর। যাও, যতটুকু বেলা আছে গোবিন্দকে প্রাণ করে ডাকো। বিল্লমঙ্গল বলেছে চিন্তা, জীবনের বেলা ডুবে যাচ্ছে কেন? এতদিন তুমি আমাকে বলোনি। হ্যাঁ দাও চিন্তা, দাঁড়িয়ে রয়েছে কেন? একবার প্রশ্ন বেশি সাজিয়ে দাও। আমি বৃন্দাবনে যাব, আমি আমার গোবিন্দকে প্রাণ ভরে ডাকবো। আমাকে সাজিয়ে দাও, আমাকে বৈষ্ণব বেশি সাজিয়ে দাও চিন্তা। আমি যাব আমার গোবিন্দের কাছে। আমার দাও সাজিয়ে ভক্ত বেশ দিয়ে যাইব গোবিন্দে ভজনে। ও চিন্তায় আমায় আমায় করো আশীর্বাদ, মেটে জাহান্ন সব ঠাই পাই গোবিন্দে চরণে। Oh
বৃন্দাবনে যাব, কিন্তু বলো আমি কি আমার গোবিন্দের দেখা পাবো? তবে তোমার কাছে আমার একটা মিনতি, আমি জানি গোবিন্দ আমাকে কোনোদিন পার করবে না। চিন্তা, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, গোবিন্দকে বলো, হে গোবিন্দ, যেদিন তোমার সেই তরি খুলে যাও, সেদিন বিল্লমঙ্গলকে তোমার তরিতে তুলে নি। তাই বলছি, আরে কোন দিনে খুলিবে নৌকা, দয়াল আমারে তার কয়ো, ওরে পিছনে পড়ে যান যদি আমার দিকে লয়ো, তোমার কোনে সময় গো কখন লাগো সেই খবর জানালো রে। পিছনে পড়ে যায় যদি দয়াল আমার ডেকে ও দয়াল, কত শত যাত্রী দিবা কি বারাত্রি, ওই বেলা কি বেলা, ওই ভব পারাপার হতে হবে পার। তোমার দেওয়া খেলা নাই ওরে, যদি ওরে সংসার মায়া ওরে ভুলে থাকি রে, ও দয়াল আমার ডাক দিয়ে জাগায়ো রে। পিছনে পড়ে যায় যদি বন্ধু আমার ডেকে আর দিনের দিনে পুরাইয়া এলো রে দিন, তবুরা তোমার সারি দয়াল রে, অসাধুলা খেলায় কেটে গেল দিন, আমার বেলা বেশি ওরে, যদি অন্ধকারে পথ ভুলে যাই রে, পিছনে পড়ে যায় যদি আমার ডেকে বান্ধব, আর কবে তুমি আসবি আমার পারিলে নেই রে, ওরে কত কালের বিরসি আছি আশা পথ, ওরে কবে তোমার ওরে ময়ূর পঞ্চি নৌকা বেলে ও দয়াল আমার পার করিয়ে নিবে। পিছনে পড়ে যায় যদি আমার ডেকে বিল্লমঙ্গল ঠাকুর বলেছে, চিন্তা, তাহলে যাবার আগে তুমি আমার সম্মুখে দাঁড়াও, তোমাকে একটা প্রণাম জানিয়ে দাও। চিন্তা বলেছে, না আমাকে অপরাধী করো না। বিল্লমঙ্গল বলেছে, কেন? গুরুকে প্রণাম জানালে কি তাতে অপরাধ হয়? চিন্তা বলেছে, কে গুরু? বলেছে, কেন, তুমি তো আমার গুরু। জানো, যে অন্ধকারের পথ দেখিয়ে দেয় সেই তো হয় গুরু। তুমি যে আমার অন্ধকারের আলোর প্রদর্শী, চিন্তা, তুমি যে আমার গুরু। ও গুরু, আশীর্বাদ করে দাও, গুরুর চরণ ধরে নিয়ে যেন বৃন্দাবনে গিয়ে যেন গোবিন্দের সঙ্গে দেখা হয়। আর ও গুরু, আজ না হয় গুরু হয়েছো, কিন্তু চিরদিন ভালোবেসেছি, তার প্রতিদান কিছু দিলে না। চিন্তা বলেছে, হ্যাঁ দিব,
দিব তার প্রতিদান তোমাকে। এই নাও, মানুষকে মানুষ ভালোবেসে যা কেউ কোনোদিন দেয়নি, আজ আমি তোমাকে ভালোবেসে সেই প্রতিদান দিলাম একটা ভিক্ষার ঝুলি। বিল্বমঙ্গল বলেছে ভিক্ষার ঝুলি, ভালোবাসার প্রতিদান পেলেম আমি ভিক্ষার ঝুলি। তুমি আমাকে আশীর্বাদ করো, এই ভিক্ষার ঝুলির মধ্যে যেন আমার প্রাণ গোবিন্দ। যাই গুরু। বিল্বমঙ্গল আমার ধীরে ধীরে চলেছে। কিছু পথ গিয়ে দেখতে পায় এক বণিকের স্ত্রী চিন্তার মতো। বিল্বমঙ্গল ঠাকুর চিন্তা জ্ঞান করে বণিকের স্ত্রীর পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। বণিকের স্ত্রী বলেছে, কে ঠাকুর, পথ রুদ্ধ করে কেন দাঁড়িয়েছ? বিল্বমঙ্গল বলেছে, বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে আবার কেন সব মুখে? বলেছে, আমি তোমার চিন্তা নয়, আমি বণিকের স্ত্রী। বিল্বমঙ্গল ঠাকুর বণিকের স্ত্রী পথ ছেড়ে দিয়েছে। বণিকের স্ত্রী জল নিয়ে গৃহে যাচ্ছে। আর বিল্বমঙ্গল ঠাকুর বণিকের স্ত্রী পিছনে পিছনে তার গৃহে ও বিল্বমঙ্গলে গিয়েছে। বণিকের স্ত্রী দেখে রেখে বলছে, ও প্রভু, সে দেখো আমাদের গৃহে একজন অতিথি এসেছে। বণিক বলেছে, ঠাকুর, আজ তুমি আমার গৃহে আতিথ্য গ্রহণ করো। বিল্বমঙ্গল বলেছে, বণিক, আমি তোমার গৃহে আতিথ্য গ্রহণ করতে পারি, আজ নিশীথে যদি তোমার স্ত্রী আমার শয়ন কক্ষে থাকতে পারে। বণিকের স্ত্রী আর বিল্বমঙ্গল যখন নিশি যাপন করছে, হঠাৎ চিন্তা ভয় থেকে ডেকে ডেকে বলছে, বিল্বমঙ্গল, যে নরক হতে আমি তোমাকে মধুর বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছি, আবার তুমি সেই নরকের মধ্যে ঝাঁপিয়ে পড়ছো। আমি তোমার চিন্তা নয়, আমি এখানে আছি। বিল্বমঙ্গল, যাও তুমি বৃন্দাবনে, গোবিন্দজি তোমার জন্য বসে আছে। বিল্বমঙ্গল ঠাকুর ঘুম থেকে জেগে উঠে বলছে, কি এ আমি কি দেখলি? যে নরককুণ্ড ত্যাগ করে আমি বৃন্দাবনে চলেছি, আবার সেই নরককুণ্ডের মাঝারে ঝাঁপিয়ে পড়ছি। মা, মা গো, ও মা। বণিকের স্ত্রী বলছে, ঠাকুর, মা বলে ডাকলে তুমি আমাকে? বলেছে, হ্যাঁ মা, সন্তান না জেনে মায়ের কাছে কত অপরাধ করে থাকে, কিন্তু মা তো সব অপরাধ ক্ষমা করে দেয়। মা, তুমি আমার একটা উপকার করবে, আমাকে দুটো সুচ দেবে। বণিকের স্ত্রী কি করেছে? বণিক বধূ বিল্বমঙ্গলকে সুজানিয়া দিল। বিল্বমঙ্গল দিহা দুই সুচ তুলিয়া নিল রে। বণিক বধূ বিল্বমঙ্গলকে সুজানিয়া দিল। বিল্বমঙ্গল দুই হাতে দুই সুচ তুলিয়া দিল রে। ওরে সুচ, জানি না তোকে কোন কঠিন পদার্থ দ্বারা তৈরি করেছে, আজ তোর দ্বারাই আমার দুটি যুগল আনন্দ হবে। তবে তোর কাছে আমার একটা মিনতি, যতদিন আমার গোবিন্দের সঙ্গে আমার দেখা না হবে, ততদিন যেন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে না যায়। আর আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন আমার গোবিন্দের সঙ্গে দেখা না হবে, যতদিন আমার গোবিন্দ আমার মুখে প্রসাদ তুলে না দিবি, ততদিন আমি জলটুকু গ্রহণ করব না। বিল্বমঙ্গল দুই চোখে দুই সুচ বিদ্ধ করিল, অশ্রু দিয়ে রুখি ধারা ঝরিতে লাগিল রে। চোখে দুই সুচ বিদ্ধ করিল, অশ্রু দিয়ে রুধির ধারা ঝরিতে লাগিল রে। গোবিন্দ রে, গোবিন্দ রে,
যুদ্ধ করিল অশ্রু দিয়া দুটির ধারা ঝরিতে লাগিল। বিল্লমঙ্গল বলেছি এবার আমি কি হয়েছি, এবার আমি অন্ধ হলে, এবার আমি অন্ধ হলে, যার দেয়া তারে দিয়ে এবার আমি অন্ধ হলে, যার দেওয়া তারে দিয়ে এবার আমি অন্ধ হলে। বণিকের স্ত্রী বলেছে ঠাকুর তুমি কি করেছো? বিল্লমঙ্গল বলেছে মা আমি ঠিকই করেছি, আমি চলেছি বৃন্দাবনে আমার গোবিন্দের কাছে, কিন্তু আমার এই দুটি চোখ তোমার দিকে কুনজরে তাকিয়েছে, তাই যার দেওয়া চোখ আমি আবার তাকে দান করে দিয়েছি। মা তুমি আমার আর একটা উপকার করবে, আমাকে একটা লাঠি দিবে মা। বণিকের স্ত্রী বলেছে লাঠি দিয়ে কি করবে? পরে বলবো মা, এবার আমাকে একটু পথ দেখিয়ে দাও, কোন পথে বৃন্দাবনে যাব। বণিকের স্ত্রী বলেছে সামান্য লাঠির সাহায্যে কতটুকু পথ যাবে ঠাকুর? বিল্লমঙ্গল বলেছে যতটুকু যেতে পারি ততটুকু চলে যাব মা। বণিকের স্ত্রী বলেছে তাহলে এসো, এই পথে চলে যাও গোবিন্দের কাছে ঠাকুর, আর গোবিন্দের কাছে আমার কথা বলো। বিল্লমঙ্গল ঠাকুর আমার ধীরে ধীরে চলেছে আর বলছি কে আছো তোমরা, একটু পথ বলে দিবি, কোন পথে বৃন্দাবনে যাব গোবিন্দের কাছে? আরে কত দূর আছে বৃন্দাবন? বিল্লমঙ্গল কখনো কাটার মধ্যে পড়ে যাচ্ছে, আবার উঠে গোবিন্দ গোবিন্দ বলে চিৎকার করে চলেছে। বিল্লমঙ্গল বলেছে কাদা, মনের মতো কাদা, যতদিন কাঁদাবে ততদিন কাঁদবো ঠাকুর। ঘাটে পথে কাদাও গোবিন্দ, আরে কাঁদিব কত, কাঁদতে কাঁদতে জনম গেল হলো না কান্নার মতো রে। কাদার মতো কাঁদলে বা কই, যে কান্না প্রাণ গোবিন্দ মেলে, কাদার মতো কাঁদলে বাবা, যে কান্নায় প্রাণ গোবিন্দ মেলে, কাদার মতো কাঁদলে বা কই। ভগবান আর থাকতে পারছে। লক্ষ্মীকে বলেছে লক্ষ্মী আমার চোখে একটু বাতাস করো। বলেছি কেন প্রভু? বলছে লক্ষ্মী চোখের যন্ত্রণা সইতে পারছি। বলেছি কেন? বলেছি জানো আমার ভক্ত তার দুটি যুগলে অন্ধ করেছে আমাকে পাবার জন্য, কিন্তু সেই চোখের জ্বালা আমার ভোগ করতে হচ্ছে। আর জানো আমার ভক্ত প্রতিজ্ঞা করেছে আমি যতদিন তার মুখে প্রসাদ তুলে না দিব ততদিন সে জলটুকু গ্রহণ করবে না।
দাও লক্ষ্মী, থালায় করে কিছু প্রসাদ দাও, আমি আমার ভক্তকে দিয়ে আসি। প্রাণ গোবিন্দ আমার ভক্তের জন্যে প্রসাদ নিয়ে চলেছে। বিল্লমঙ্গল ঠাকুর ওই বাঁশির সুর শুনতে পেয়ে বলেছে, বাজাও বাজাও দরদি, বাজাও তোমার বাঁশি। ওই বাঁশির সুর শুনে আমি পাগল হয়ে ছুটে এসেছি বৃন্দাবনে। বাজাও বাজাও তোমার বাঁশি। বাজাও তোমার বাঁশি, কেননা ও দরদি এতদিন পরে বুঝি আমার কথা মনে পড়েছে। ও দরদি আরে দরদিয়া দরদিয়া রে, ওরে এতদিন পরে বুঝি পড়েছে মনে, ওরে তোর বাঁশির সুরে পাগল হয়ে এলাম বৃন্দাবনে রে, এতদিন পরে বুঝি পড়েছে মনে। বাজাও বাজাও ও দরদি, দরদি তোমার বাঁশের বাঁশি, তোমার বাঁশের বাঁশি হইয়াছি সন্ন্যাসী। বাজাও বাজাও ও দরদি তোমার বাঁশি বাঁশি, তোমার বাঁশির বাঁশি শুনে হয়েছি সন্ন্যাসী। ভগবান বলেছে, বিল্লমঙ্গল কিছু খেয়ে নাও না ভক্ত। বিল্লমঙ্গল বলেছে, তুমি কে? বলেছে, আমি বনে বনে ঘুরে বেড়াই, যে ক্ষুধায় কষ্ট পায় তাকেই খেতে দিই, ক্ষুধায় মুখ শুকিয়ে গিয়েছে। বিল্লমঙ্গল বলেছে, তাহলে তুমি আমার গোবিন্দ নয়? বলছি না, খেয়ে নাও বিল্লমঙ্গল, আমি বনে বনে ঘুরে বেড়াই, আর যে ক্ষুধায় কষ্ট পায় তাকেই খেতে দিই, খেয়ে নাও ভক্ত। বলছি না, আমাকে অপরাধী করো না ঠাকুর, আমি খাবো না। জানো, যেদিন আমার গোবিন্দ নিজের হাতে আমার মুখে প্রসাদ তুলে দিবে সেদিন আমি খেয়ে নিব, তার আগে আমি জলও খাবো না ঠাকুর। জানো, সত্যই যদি ভগবান ভক্তকে ভালোবাসে আর আমি যদি সত্যই তাকে ডাকার মতো ডেকে থাকি, তাহলে সে নিজেই আমার মুখে প্রসাদ তুলে দেবে। তাই বলছি, প্রাণ গোবিন্দে প্রাণে যদি যদি দয়া মায়া থাকে, আদর করে বলে তুলে খাওয়াবে আমারে। প্রাণ গোবিন্দে প্রাণে যদি দয়া মায়া থাকে,
ভক্ত, বলেছে আমি খাবো না ঠাকুর। প্রাণে গোবিন্দ বলেছে, বিল্লমঙ্গল, আমি তোমার গোবিন্দ, যার জন্য পাগল হয়েছ, যার জন্য নয়ন অন্ধ করেছ, আমি তোমার শ্রীকৃষ্ণ, এবার খেয়ে নাও না। বলছি তুমি তুমি আমার গোবিন্দ, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। বলেছি এসো বিল্লমঙ্গল আমার সঙ্গে। বিল্লমঙ্গল বলেছে, হাত ধরে নাও, পথ চিনি না সখা। ভগবান বলেছে তাহলে এবার কিছু খেয়ে না। বিল্লমঙ্গল বলেছে আমি খাবো না ঠাকুর, কেননা আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে পূর্বের মতো যুগলে নয়নে ফিরিয়ে দাও। বিল্লমঙ্গল বলেছে আমাকে দেখবি? বলেছে হ্যাঁ। বলেছে তাহলে এবার চেয়ে দেখো। বিল্লমঙ্গল বলেছে তুমি তুমি আমার গোবিন্দ, তাহলে একা কেন ঠাকুর? কই আমি সেই শ্রীমতী রাধারানী, একাকে দেখতে পাচ্ছি কেন? তোমার সেই যুগলের রূপখানা আমাকে দেখাও, আমি নয়ন জল দিয়ে তোমার চরণ সেবা করবো ঠাকুর। বিল্লমঙ্গল যুগল রূপ দেখেছে। এবার ভগবান বলেছে, বিল্লমঙ্গল, দেশের মানুষ দেশে যাবে না? বিল্লমঙ্গল বলছে না, আর তোমাকে রেখে আমি কোথায় যাব? আমি আমার চিন্তার সঙ্গে কথা দিয়ে এসেছি, তোমার দেখা পেলে তোমাকে নিয়ে যাব। বিল্লমঙ্গল বলেছে, এই কথা যখন বলেছে, ভগবান বলেছে, বিল্লমঙ্গল, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার প্রেমের শিকলে চিরদিন বাঁধা রইলেম ভক্ত, আমাকে যখনই ডাকবে তখনই তোমার কাছে পাবে। বলেছে তাহলে আমার চিন্তার কাছে যাবে না? ভগবান বলেছে, বিল্লমঙ্গল, যে আলোর সন্ধান করে দেয়, সে যদি আলোর দেখা আগে না পায় তাহলে কি অন্যজনাকে দেখাতে পারে? তোমার আগে চিন্তা আমাকে পেয়েছে, তাই চিন্তার পরশে তুমি যে পাপী, তুমিও আমার দেখা পেয়েছো। চিন্তা আমাকে এমন ভাবে বেঁধেছে, তার যে স্বামীকে আমি চিরজন্মের মতো কেড়ে নিয়েছিলাম, আমার কাছ থেকে তার স্বামীকে আবার ফিরিয়ে নিয়েছে। যাও গিয়ে দেখো, চিন্তা তোমার জন্য বসে আছে, কখন যাবে তুমি চিন্তার কাছে? বিল্লমঙ্গল ঠাকুর আমার মুখে কৃষ্ণ নাম নিতে নিতে চিন্তার কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, গুরু গুরু, চেয়ে দেখো, এই তো আমি এসেছি। চিন্তা বলেছে, গোবিন্দের দেখা পেয়েছো? বিল্লমঙ্গল বলেছে, গুরু যদি চরণ ধুলিতে আশীর্বাদ করে দেয় তাহলে কেন পাবে না গোবিন্দের দেখা? গুরু তুমি আমাকে আশীর্বাদ করে দাও, যতবার জগতের বুকে আসি আর যাই না কেন, জন্মে জন্মে যেন তোমার মতো গুরুর চরণ সেবা যেন আমি করি।